ডিয়ার স্টুডেন্ট, এই ভিডিওটাতে আমরা এমবিবিএস অ্যাব্রডের এমন 5টা হিডেন মিস্টেক নিয়ে কথা বলবো। বিদেশে এমবিবিএস পড়তে যাওয়ার আগে ভারতীয় ছাত্রছাত্রীরা যে ভুলগুলো অধিকাংশ সময়ই করে ফেলে। দেখুন, আমরা সবাই জানি বিদেশে এমবিবিএস খুবই ভালো একটা অপশান, খরচও এমন বেশি কিছু নয়, ইনফ্রাস্ট্রাকচারও অনেক বেশি ভালো এক্সপোজার পাওয়া যায়, বিভিন্ন দেশের মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকে এবং অনেক কিছুই কিন্তু ভালোই ভালো। তবে এমন কিছু ভুল রয়েছে যেগুলো করলে আপনার জীবনের মূল্যবান 5-6টা বছর এর সময় তো নষ্ট হয়ে যেতেই পারে, আবার আপনার বড় অঙ্কের টাকা পয়সারও কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। শুধু তাই নয়, বিদেশে গিয়ে আপনি অযথা সমস্যায়ও কিন্তু পড়ে যেতে পারেন। যেহেতু আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতা দীর্ঘ বছর ধরে এমবিবিএস অ্যাব্রডের ফিল্ডে সফলভাবে কাজ করে আসছে, তাই আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে এই ভুলগুলো আমরা প্রথমেই আপনাকে ধরিয়ে দিচ্ছি। কারণ আগে থেকেই যদি এগুলো আপনি জেনে যান, তাহলে যখন বিদেশে যাবেন তখন আপনার 6 বছরের দীর্ঘ যাত্রাটা মসৃণ হবে বলেই আমাদের মনে হয়। তাই কোন কোন ভুলগুলো আপনি আগে থেকেই এড়িয়ে চলবেন, চলুন সেগুলোই একে একে জানি। প্রথমত, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। সে আমিও হতে পারি বা অন্য কোনো কনসালট্যান্টও হতে পারে, অথবা অন্য যে কেউ যে আপনাকে অ্যাডমিশনের ব্যাপারে সহায়তা করছে, কাউকেই অন্ধভাবে বা অতিরিক্ত বিশ্বাস করবেন না। এমবিবিএস অ্যাব্রডের প্রতিটা ছোট ছোট বিষয়ে আপনাকে কিন্তু নিজেই রিসার্চ করতে হবে। এখন গুগলে প্রায় সব তথ্যই পাওয়া যায়, চাইলেই আপনি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি যাচাই করতে পারবেন, WHO-র ওয়েবসাইটে গিয়ে তথ্য যাচাই করতে পারবেন, আবার NMCর গাইডলাইন দেখেও যাচাই করতে পারবেন যে ওই ইউনিভার্সিটিটা সেগুলো মেনে চলছে কিনা। মানে ইউনিভার্সিটির নিজস্ব ওয়েবসাইট থেকে প্রতিটা তথ্য আপনি নিজেই যাচাই করতে পারবেন, এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনার কনসালটেন্সি আপনাকে যাই বলুক না কেন, আপনি নিজে সবটা দেখে নিন, নিজে রিসার্চ করুন। প্রথমে দেখুন বিশ্ববিদ্যালয়টি NMCর গাইডলাইন মেনে চলে কিনা, ইংরেজি মাধ্যমে কোর্স হয় কিনা, WHO-র তালিকায় এই ইউনিভার্সিটির নাম রয়েছে কিনা, কলেজের রিভিউ কেমন, কোনো হিডেন কস্ট বা লুকোনো খরচ আছে কিনা, এই সমস্ত বিষয়টাই কিন্তু জানাটা ভীষণ ভীষণ রকমের জরুরি। যেহেতু আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতা পশ্চিমবঙ্গের অন্যতম বেস্ট কনসালটেন্সি, তাই এগুলো সবকটাই কিন্তু আমরা শুরুতেই বলে দিই। তাছাড়া আমরা বিদেশের যে সমস্ত ইউনিভার্সিটির সঙ্গে কাজ করি তাদের প্রত্যেকটাই WHO লিস্টেড এবং NMCর গাইডলাইন হুবহু মেনে চলে। আর খরচের বিষয়টা আমরা শুরু থেকেই পরিষ্কারভাবে বলে দিই, কিন্তু অনেকেই সব কিছু বলেন না, অনেকেই আবার ইচ্ছাকৃতভাবে লুকিয়ে যান। তাই আপনি নিজে দায়িত্ব নিয়ে সেগুলোকে যাচাই করুন, যেটা অনেকেই কিন্তু ঠিকঠাকভাবে করেন না। আর এটাই হয়ে যায় প্রথম এবং সবচেয়ে বড় ভুল, যা আমরা একেবারে প্রথম ধাপেই কিন্তু করে ফেলি, আর শেষ পর্যন্ত সেই ভুলের ফল আমাদেরকেই ভোগ করতে হয়। তখন আমরা আফসোস করি। তাই পরে যাতে আফসোস না করতে হয়, তাই আগে থেকেই যতটা সম্ভব যাচাই বাছাই এবং রিসার্চ করে নিন। দ্বিতীয় ভুল হলো শুধু টিউশন ফিজ হিসেব করা। ধরুন কোনো মেডিকেল ইউনিভার্সিটি বলল প্রতি সেমিস্টারে টিউশন ফিজ 2 লক্ষ টাকা। সেটা সত্যি, এখানে কিন্তু কোনো ভুল নেই। পুরো কোর্স মোটামুটি 20 থেকে 25 লক্ষ টাকার মধ্যে হয়ে গেল, এটা ঠিক আছে। কিন্তু আপনাকে কি শুধু টিউশন ফিজই দিতে হবে? না, টিউশন ফিজ পাশাপাশি হোস্টেল খরচ, খাবারের খরচ, যাতায়াতের খরচ, মেডিকেল ইন্স্যুরেন্স, ভিসা এক্সটেনশন এবং আরও অনেক ছোট বড় খরচ রয়েছে, যেগুলোর হিসেব রাখাটাও কিন্তু অত্যন্ত জরুরি। আপনি যখন আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার সঙ্গে যোগাযোগ করবেন, আমরা নর্মালি আপনাকে ক্যাম্পাসের বিস্তারিত ফি স্ট্রাকচার দিয়েই দেব, যেখানে সমস্ত খরচ খুব স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে। কিন্তু আমি সাজেস্ট করব আপনি নিজেও হিসেব করুন, আপনার বাবা মায়ের সঙ্গে বসুন এবং এক একটি ছোট বড় সমস্ত খরচ হিসেব করুন। দেখুন মোট কত টাকা লাগবে, আমাদের কাছে সেই পরিমাণ টাকা আছে কিনা। আর সেই টাকার পাশাপাশি একটা এমার্জেন্সি ফান্ড থাকাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিদেশে যে কোনো সময় যে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, তাই মেডিকেল ফান্ড বা এমার্জেন্সি ফান্ড রাখাটাও অত্যন্ত জরুরি একটা ব্যাপার। পাশাপাশি এটাও দেখতে হবে যে কোন বছরে কত টাকার প্রয়োজন হবে, যাতে পরে আপনাকে বা আপনার বাবা মাকে কোনো রকমের সমস্যায় পড়তে না হয়। এখানে একটা কথা বলে রাখি, অনেক কনসালটেন্ট ইচ্ছে করে খাবারের খরচ, হোস্টেলের খরচ বলে না।
তার বদলে আপনাকে বলে দেয় যে মোটামুটি 25 লক্ষ টাকার মধ্যেই হয়ে যাবে, যেটা কিন্তু একটা মস্ত বড় ভুল কথা। যেহেতু ভারতে অনেক সময় হোস্টেলের সঙ্গে খাবার অন্তর্ভুক্ত থাকে, তাই অনেক গার্জিয়ান হয়তো এটাই ভেবে নেয়, কিন্তু বিদেশে কিন্তু এমনটা হয় না। বিদেশে হোস্টেলে থাকার খরচ এবং খাবার খরচ কিন্তু সবসময় আলাদা আলাদা। এরকম আরও অনেকগুলো ছোটোখাটো খরচ রয়েছে যেগুলো কনসাল্ট কিন্তু অনেক সময় আপনার কাছ থেকে লুকিয়ে যায়, যেমন ভিসা, ভিসা এক্সটেনশন, বায়োমেট্রিক, মেডিকেল ইন্স্যুরেন্স ইত্যাদি। এগুলোকেও কিন্তু আপনাকে হিসেবের মধ্যে রাখতে হবে। আর তৃতীয় বড় ভুলটা হলো প্রথম দিন থেকেই নেক্সট বা এফএমজি পরীক্ষার জন্য প্রস্তুতি না শুরু করা। দেখুন আমরা কি করি, আমরা ভাবি আগে এমবিবিএস এর পড়াশোনাটা করি, তারপরে গিয়ে নেক্সট বা এফএমজির প্রস্তুতি শুরু করব। একজন ছাত্র হিসাবে আমরা ভাবি এখন তো অনেক কাজ, অনেক সিলেবাস, তাই শুরুতে শুধু এমবিবিএসটা পড়ি, মানে কলেজের পরীক্ষায় যতটা দরকার শুধু ততটাই পড়ি। এটা কিন্তু একটা মারাত্মক লেভেলের ভুল হয়ে যাবে, আর এই ভুলটা আপনি কিন্তু কখনোই করবেন না। প্রথম দিন থেকেই আপনি লক্ষ্য রাখবেন আমি যে বিষয়টা পড়ছি সেই বিষয় থেকে নেক্সট বা এফএমজি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে, আর সেই অনুযায়ী আপনাকে নিজের পড়াশোনা এবং রিভিশন পাশাপাশি চালিয়ে যেতে হবে। আপনি যদি ভাবেন যে শেষের 2-1 বছরে সব কিছু ঠিক করে নেবেন, তাহলে আমার অভিজ্ঞতার কথাটা শুনে রাখুন, সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না। শুধুমাত্র প্রথম বছরের পড়াশোনাটা শেষ করেই মনে রাখাটা কঠিন হয়ে যায়। তাই আপনি যদি ভাবেন যে শেষ মুহূর্তে 6 বছরের পুরো সিলেবাসটা 6 মাসের মধ্যে রিভিশন করে ফেলবেন, সেটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। মনে রাখবেন এমবিবিএস একটা বিশাল বড় কোর্স, তাই আপনাকে একসঙ্গেই নেক্সট এবং এফএমজি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে মানে নিতেই হবে। অনেক ইউনিভার্সিটি এই বিষয়ে কোচিংও প্রোভাইড করে, আপনি চাইলে এমন কোনো ইউনিভার্সিটিও বেছে নিতে পারেন। আমরা উজবেকিস্তানে যে কটা ইউনিভার্সিটির সঙ্গে কাজ করি সেখানে কিন্তু আলাদা করে নেক্সটের কোচিং হয়। সেক্ষেত্রে আপনি যদি আমাদের কনসালটেন্সি থ্রুতে বিদেশে যান, এই বিষয়ে আপনি নিশ্চিন্ত হয়ে থাকতে পারেন, তবে পড়াশোনাটা কিন্তু আপনাকেই করতে হবে। আর যদি অন্য কোনো কনসালটেন্সি থ্রুতে বিদেশে যান, তাহলে প্রথম দিন থেকেই আপনার শেষ লক্ষ্য নেক্সটকে সামনে রেখে শুরুর প্রস্তুতিটা শুরু করুন। আশা করি এই পয়েন্টটা ঠিকঠাকভাবে আপনাকে বোঝাতে পারলাম। এবার চতুর্থ ভুল হলো স্থানীয় ভাষাকে যথেষ্ট গুরুত্ব না দেওয়া। বিদেশে পড়তে গিয়ে আমরা অনেক সময় স্থানীয় ভাষাকে গুরুত্ব কম দিয়ে দেখি। আমরা দেখি পুরো কোর্সটা তো ইংলিশ মাধ্যমে পড়ানো হচ্ছে, তাই হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু মনে রাখবেন প্রথম দিন থেকেই স্থানীয় ভাষাটা শেখাটা অত্যন্ত জরুরি। কারণ আপনি যখন হাসপাতালে যাবেন, রোগীরা স্থানীয় ভাষায় কথা বলবেন। আপনি যদি স্থানীয় ভাষা ভালোভাবে না জানেন, তাহলে আপনার ক্লিনিক্যাল ট্রেনিংয়ে ঘাটতি থেকে যাবে, এটা আপনি নিশ্চিত জেনে রাখুন। আপনি রাশিয়ায় এমবিবিএস পড়ুন, জর্জিয়ায় এমবিবিএস পড়ুন বা উজবেকিস্তানে পড়ুন, রাশিয়ান, জর্জিয়ান, উজবেক ইত্যাদি ভাষা শেখাটা কিন্তু এমন কিছু কঠিন না। একটু মন দিয়ে শিখলে আপনি অনায়াসেই শিখে নিতে পারবেন। তাই এমবিবিএস এর পড়াশোনার সময় এই ব্যাপারটাও কিন্তু সমান গুরুত্ব দিয়ে মাথায় রাখুন, একটু খেয়াল রাখুন। এখন তো অনেক রকমের অ্যাপসও পাওয়া যায়, সেগুলোকে একটু নাড়াঘাটা করুন। কথা দিচ্ছি 1 বছরের মধ্যে আপনি সহজেই সেখানকার স্থানীয় ভাষাটা শিখে যাবেন। আর আমি তো বলবো, আপনি যখন অ্যাডমিশনের প্রসেসটা শুরু করবেন, তখন থেকে তো আপনি জানেনই যে আপনি কোন দেশে যাচ্ছেন। তখন আপনার হাতে যে কটা মাস সময় থাকবে, সেই সময়টা আপনি সেই দেশের ভাষা শেখাতে কাজে লাগান। আগেই বলেছি, এখন ল্যাঙ্গুয়েজ শেখার অনেক রকমের অ্যাপস অ্যাভেলেবেল রয়েছে, তাই প্রথম দিন থেকেই স্থানীয় ভাষা শেখাতে গুরুত্ব দিন। এতে আপনার ক্লিনিক্যাল ট্রেনিংটা যেমন একদিকে ভালো হবে, পাশাপাশি আপনার প্রোফাইলও অনেক শক্তিশালী হবে। আপনার একটা এক্সট্রা ভাষা জানা থাকবে, স্বাভাবিকভাবেই ভবিষ্যতে কেরিয়ারের ক্ষেত্রেও এটা কিন্তু কাজে আসতেই পারে। এবার আসি পঞ্চম পয়েন্টে। পঞ্চম ভুল হলো বিদেশে গিয়ে অতিরিক্ত স্বাধীনতা বা পার্ট টাইম কাজের সুযোগকে ভুলভাবে ব্যবহার করা। দেখুন, ছাত্রছাত্রীরা বিদেশে যাওয়ার পর অনেক বেশি স্বাধীনতা পায়, তাছাড়া সেখানে পার্ট টাইম করার কাজেরও সুযোগ থাকে, অর্থ উপার্জনেরও সুযোগ থাকে, আবার স্বাধীনতাও থাকে। কিন্তু একজন এমবিবিএস এর ছাত্র হিসাবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো পার্ট টাইম কাজ করার জন্য আপনার কাছে কিন্তু খুব বেশি সময় থাকবে না, থাকার কথাও নয়। কারণ এমবিবিএস এর সিলেবাসটা
অনেকখানি বড়। কোনো বিশেষ পরিস্থিতিতে কাজ করতে চাইলে সেটা আলাদা বিষয়, কিন্তু অতিরিক্ত খরচের জন্য বা অতিরিক্ত টাকা উপার্জনের জন্য যদি আপনি নিজের পড়াশোনাটাকে নষ্ট করেন, সেটা করা কিন্তু মোটেও উচিত কাজ হবে না। তাই আপনি যে স্বাধীনতা পেয়েছেন সেটাকে ভালোভাবে ব্যবহার করুন, নিজের শক্তি এবং সময়কে সঠিকভাবে কাজে লাগান। বিশেষ করে অপোজিট জেন্ডারের প্রতি অতিরিক্ত আকর্ষণ, প্রেম ভালোবাসা থেকে না হয় কিছুদিন দূরেই থাকলেন। সাথে নিজের সময়, শক্তি, টাকা এমন কোনো কাজে নষ্ট করবেন না যা ভবিষ্যতে আপনার কোনো কাজে আসবে না। আমি কি বলতে চাইছি আশা করি আপনি উপলব্ধি করতে পারছেন। তো এগুলোই হলো মোটামুটি সেই 5টা ভুল যেগুলো সাধারণত সকলে করে থাকে। একজন কনসালট্যান্ট হিসাবে এই ভুলগুলো মনে করিয়ে দেওয়া আমার দায়িত্ব, আর সেই দায়িত্বটা কিন্তু আমি পালন করলাম। আর আপনি যদি আমাদের থ্রুতে বিদেশের কোনো মেডিকেল কলেজে MBBS করতে যান, তাহলে আমরা বলে রাখি বিদেশের মেডিকেল ইউনিভার্সিটিগুলোর ক্যাম্পাসের মধ্যে আমাদের নিজস্ব অফিস সেট আপ রয়েছে, যার মাধ্যমে অ্যাডমিশন, ডকুমেন্টেশন, ভিসা, এয়ারপোর্ট পিক আপ, হোস্টেল অ্যালোকেশন থেকে শুরু করে বিদেশে পৌঁছানোর পর ছোটোখাটো যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমরা সেই নিজস্ব অফিসে বসেই করে দিই। মানে কোনো একটা ছাত্র বা ছাত্রীকে শুধুমাত্র অ্যাডমিশন করিয়েই আমাদের দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না। পুরো 6 বছর সময় ধরে স্টুডেন্টদের অভিভাবক এবং স্টুডেন্টদের সঙ্গে কোঅর্ডিনেশন করার কাজটা কিন্তু আমরা দায়িত্ব সহকারে চালিয়ে যাই। তাই আপনি যদি ঠিক করে থাকেন যে বিদেশের ইউনিভার্সিটি থেকেই MBBS করবেন, তাহলে অনায়াসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ফোন নাম্বারে, অথবা আপনি আমাদের অফিসে এসেও কথা বলতে পারেন। আমাদের কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে। ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই, নতুন ভিডিওতে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন। ধন্যবাদ।